হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট। সেটা হচ্ছে ফাতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো কি করলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফাতে চলে গিয়েছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া। এই ফেরিটা চিনেন না, কে এমন কেউ নয়। ও আমাদের ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল ওর নানুর সাথে বেড়ানোর জন্য, একদিনের জন্য। তো সেখানে গিয়ে সে কী করলো, এনজয় করলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ফাতে কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে, যেটা তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। গ্রামে যেতে কার না ভালো লাগে বলেন? গ্রামে গিয়ে ছেলে মেয়ে লাফালাফি করে, খেলাধুলা করে, অনেক কিছু জায়গায় দেখে, যেটা আমার মেয়ে গিয়ে দেখেছে, শিখেছে, বুঝতে পেরেছে। ওর আসলে রিয়াকশনগুলো দেখলেই বুঝতে পারবে, খুব আনন্দ করছিল। তো এটা আমাদের বিষ্ণন্দী ফেরিঘাট, যেটা দেখতে পাচ্ছ। এই ফেরিটা পার হতে হয়। এটা যারা আমাদের কুমিল্লার এইদিকে মানুষ আছেন, ব্রাহ্মণবাড়ির মানুষ যারা আছেন, তারা কিন্তু ভালো বলতে পারবেন। তো দেখো ফাতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিল। ওর নানু কিন্তু, আমি বলছিলাম যে আমার মেয়ে কী করছে, আমার জন্য ভিডিও করে নিয়ে আসবা। তো আম্মু আমার জন্য করে নিয়ে এসেছে যে আমার মেয়ে আসলে কী করেছে, যেটা আমি শুধু দেখলে হবে, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করতে হবে, তাই না? তো ফাতে কিন্তু অনেক মজা করতেছিল। ওর অনেক আওয়াজ ছিল, যে জন্য কথাগুলো অ্যাড করতে পারিনি। আসলে যেহেতু একটা রাস্তাঘাটে, সেখানে ভালো আওয়াজ, মানে অনেকটাই আওয়াজ। তো এর জন্য ভালোভাবে করা হয়নি। তো দেখেন আমাদের এখন আসলে ফেরি ততটা বড় না, মোটামুটি যেগুলো মাইক্রোবাস আর সিএনজি যায়। তো দেখো এটাই, এই দেখো আমাদের ফেরিটা মোটামুটি পার হয়ে গেছে। তো ফাতেহা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিল। পরে সে সিএনজিতে উঠে যাবে। তো দেখো এটা বিষ্ণন্দির এই ঘাট, মানে আমাদের বাড়ি ওই যে, এটা আপনার এই পারে আসার, মানে বিষ্ণন্দিটা পার হয়ে আপনার এই পাশে আসবে। তো দেখেন, আর ফাতেহা তো ফাতেহা তুমি গিয়ে কি খাইছো? মুড়ি খাইছি। হ্যাঁ, ফাতেহা কিন্তু বিষ্ণুদের গায়ে উঠে, মানে ফেরিতে উঠে সে মুড়ি খেয়েছে, সে কিন্তু বলেছে। আর দেখেন ফাতেহা তো অনেক খুশি, ঢং করতেছিল, মানে ঢং করতে করতে দেখেন ওর জামা আমাদেরকে দেখাচ্ছে। তো কি আর করার, ফাতেহা তো অনেক দুষ্টুমি করে, এটা সবাই জানে। তো আমার মিস করছি। হ্যাঁ, সাথে কিন্তু ফাতেহা আমাকেও নাকি মিস করছে। তো কি আর করার, আমি তো জানি আমার পরীক্ষা ছিল, আমার মেয়ে চলে গিয়েছিল নানুর সাথে ঘোরার জন্য। আর বেড়াতে যেতে কান্না ভালো লাগে। ফাতেহা তো নানুর জন্য একদম পাগল, যেটা না বললেই নয়। ছেলেমেয়েরা আমার মনে হয় সবসময় নানুর পাগলই বেশি হয়। তো দেখো ফাতেহা কিন্তু অনেক অনেক মজা করতেছিল। সে এখন আমাদের ফেরি পারাপার প্রায় শেষ হয়ে গেছে। তো এখন তার আবার সিএনজিতে উঠে অন্য গন্তব্য, মানে আমাদের সিএনজি যদি ডাইরেক্ট না পাওয়া যায় তো 2বার যেতে হয়। তো ঠিক সেরকম এখন উঠে যাবে। তো এতটুকু আসলে ভিডিও তোলা হয়নি। তো দেখো এখন উঠে যাবে। এখন তারা এক পাশে গিয়ে বসেছে। তো দেখো আমাদের গ্রামটা কত সুন্দর। আসলে গ্রামের সিনগুলো এত ভালো লাগে, যেটা বলার বাইরে। দেখো ফাজে গিয়ে আবার বাতাস খাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে অবশ্য সিনজের মধ্যে উঠবে এর জন্য। আর এই এলাকায় সব জায়গা থেকে সিএনজি করে আসতে হয়। তো সিএনজি দিয়ে আসা সুবিধা, অটো দিয়ে আসা যায়, কিন্তু অটো তত তাড়াতাড়ি আসে না। তার জন্য আমাদের গ্রামের বেশিরভাগ সিএনজি দিয়েই চলাফেরা করা হয়। তো দেখো ফাতেহা গিয়ে দাঁড়িয়েছিল ফাতেহা নানুর সাথে। তো ফাতেহার ঢং দেখি ভাবছে যে ফাতেহা কতটা খুশি। ফাতেহা নৌকা দেখছিল, ফাতেহা করছিল। আম্মু তো অনেক অনেক কোশ্চেন করছিল, কিন্তু যেহেতু অনেক সাউন্ড থাকে বাইরে, তার জন্য ফুল সাউন্ডগুলো শোনাতে পারছি না। কিন্তু ফাতেহাকে দেখিয়ে বোঝা যাচ্ছে যে কতটা আনন্দ করছে। বাচ্চারা ঠিক এরকমই, আসলে ঘুরতে বেড়াতে কিন্তু খুব পছন্দ করে। তার জন্য আসলে বাচ্চাদেরকে সব জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। আমি আম্মুকে বললাম যে আম্মুকে নিয়ে তুমি সব জায়গায় যাবা, তাহলে সাহস হবে। তো বাচ্চাদেরকে সাহসের জন্য কিন্তু বাবা মাদের কিন্তু উচিত একটু একটু, মানে একটু কাছ থেকে সরানো, নয়তো কিন্তু আসলে সবসময় ভীতুই থাকে বা কোথাও যাইতে চায় না। বাচ্চাদেরকে একটু অভ্যস্ত করার জন্য ঘুরতে দেওয়া আমি প্রয়োজন বলে মনে করি। তো ফাতেহার জন্য অনেক টেনশন করছিল, মেয়ে নাকি কান্নাকাটি করবে, তার জন্য বারবার কল দিচ্ছিল যে আমার মেয়ে কী করছে দেখার জন্য। আসলে তেমন কান্নাকাটি করেনি, সেটা দেখতেই পাচ্ছে। কোনো কান্নাকাটি করলে কিন্তু তার ফেস দেখলে বোঝা যেত। তো সে দেখো এখন আবার অটোর মধ্যে উঠে পড়েছে, যেহেতু কাছাকাছি চলে এসেছি। তো আমরা সিএনজি থেকে নেমে আবার অটোতে উঠতে হয়, তার জন্য অটো দিয়ে এখন চলে যাবে আমাদের বাড়িতে। তো ফাতেহা কিন্তু অনেক খুশি ছিল যাওয়া নিয়ে। তো ফাতেহার জন্য আসলে আমরাও অনেক মিস করেছি। ফাতেহাকে তো আমরা মিস না করে থাকতে পারি না। এই যে দেখো এখন শামগ্রাম চলে এসেছে, যেটা আমার আন্টির বাড়ি। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা পড়াশোনা করেছি। ঠিক 2018 সালে আমরা এসএসসি পাস করে চলে এসেছি। তো অনেক বছর বলতে গেলে হয়ে গেছে। তো স্কুলটাকে আমরা খুব 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 মিস করি, যেহেতু 3টা বছর এই স্কুলে পড়াশোনা করেছি।
আসলে আমাদের স্কুলটা অনেক অনেক বেস্ট একটা স্কুল, এটাকে কখনোই আমি মানে বলবো না। আর আমাদের সময়কার ড্রেস ছিল ব্লু কালার, এখন হচ্ছে মানে হলদে টিয়া পাখি মানে অরেঞ্জ কালার করছে, তার জন্য নিজেকে আসলে প্রাউড ফিল করি। আসলে অরেঞ্জ কালার ততটা আমার ভালো লাগে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে, কমেন্ট করবে। টাটা, আল্লাহ হাফিজ।